আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আমার জীবনে একটি নতুন এক্সপেরিয়েন্স অ্যাচিভ করেছি। তো সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। আজকে দিনের একদম শুরু থেকে ডেসক্রাইব করব এবং একদম শেষে থাকবে যে আসলে আমার অ্যাচিভমেন্টটা কী ছিল সেই ব্যাপারে কথা। তো আজকে ফজর নামাজের পরপরই আমাকে আমার মসজিদ অর্থাৎ সুলতানপুর মসজিদ, যেখানে আমি রমজান মাসে তারাবির নামাজ পড়াই, সেখানকার সেক্রেটারি আঙ্কেল আমাকে কল দেন এবং বলেন যে ওনার ছেলে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছে এবং উনি ডাক্তার দেখাতে চান। তো আমার কাছে উনি টাইমটা জিজ্ঞেস করে নেন কোন সময় আমি তাকে সময় দিতে পারবো। তো আমি ওনাকে বলি যে আঙ্কেল আপনি 12টার দিকে আসবেন, সেই সময় ইনশাল্লাহ আমরা ডাক্তারকে দেখাবো। তো যাই হোক, এটা সকালের কাহিনী গেল। তো আজকে লেকচার ক্লাস ছিল না, ওয়ার্ড ক্লাস হওয়ার কথা ছিল। তো ওয়ার্ড ক্লাসে যাওয়ার পরে স্যারদের মিটিং থাকায় ক্লাস অফ হয়ে গেল। 10টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, 10:30 কি তারও পরে জানতে পারলাম যে আজকে আমাদের ওয়ার্ড হবে না। তো এদিকে আমি তো আঙ্কেলকে বলে ফেলেছি যে 12টার দিকে হচ্ছে আসতে। তো এদিকে আমাদের ক্লাস তো হবে না, এটা আমরা 10:30 কি তার কিছু পরে জেনে ফেললাম। তো এখন আমাকে প্রায় 1 ঘন্টার মতো লেট করতে হবে। আঙ্কেলকে ফোন দিলাম যে আঙ্কেল সম্ভব হলে 11টার দিকে আসবেন, এই কথা মানে বলার জন্য। তো আঙ্কেল দুবার ফোন দিলাম, আঙ্কেল রেসপন্স করলো না। তো পরে কী আর করব, আবার 12টার দিকে আইটেম হওয়ার কথা ছিল আমাদের, একই সাথে আইটেমও ক্যান্সেল হয়ে গেল। পরবর্তী ডেটে ফরেন্সিকের আইটেমটা নেওয়া হবে বলল। তো এখন আমি তো বিপদে পড়ে গেলাম যে এখন কি করব। আঙ্কেলকে ফোন দিয়ে আঙ্কেলকে আসতে বলি, কিন্তু আঙ্কেল যখন ফোন ধরল না তখন মনে হলো হায় হায় এখন তো পুরাই বিপদ হয়ে গেল। তো পরে করলাম কি, আমি একটা নিরিবিলি নির্জন জায়গায় গেলাম এবং আগামীকাল যে আইটেমটা দিতে হবে, মানে যে আইটেমটা দেওয়ার কথা ছিল আজকে, সেটার ভিডিও বানানো শুরু করলাম। এবং আমার কাছে কিচ্ছু ছিল না। আর আমি ক্লাসের ভিডিও হয় স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করি, নাহলে অন্যভাবে আমি গ্রাফিক্স ট্যাবে লিখে করি। বাট আজকে কোনো কিছু ছিল না। অবশ্যই এইভাবে ক্লাস নেওয়া আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলে দেখেছিলাম এক টিচারকে, তো আমি ঠিক সেই স্টাইলে ক্লাসগুলো নিয়েছি। এবং এগুলোর সাথে আমি খুব কম পরিচিত হওয়ার কারণে ক্লাসগুলোতে একটু জড়তা বা একটু অগোছালো হয়েছে আর কি। কারণ সবে মানে আগামীকাল আইটেম দিব, মানে এগুলোর সাথে আমার খুব পরিচিতি খুব একটা বেশি নেই। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি মোটামুটি সব কিছু আলোচনা করার। তো আমি মোটামুটি 3টা ভিডিও বানানোর পরে আঙ্কেল সে সময় ফোন দেওয়ার পরে উনি আসলেন। ওনার সাথে আমরা ওনার ছেলের টেক্সরে করানোর পরে ডাক্তার দেখানো শেষ হয়েও গিয়েছে। যখন আঙ্কেলকে বিদায় দিলাম, দিয়ে যখন আমি ফিরছিলাম তখন সিঁড়িতে একজনের সাথে দেখা, এবং উনি আমাকে দেখে বললেন যে আমাকে কি চিনতে পেরেছেন। তো এই টাইপের কথা নওগাঁতে যেই বলে, তখন আমি বলি যে মানে না চিনলেও আমাকে কি চিনতে পেরেছেন, এইটুকু বলার পরে আমি বুঝি যে এটা এক জায়গারই লোক হওয়া সম্ভব। সেটা হলো যে আমার ওই মসজিদের ওই মুসল্লি। তো উনি এইটুকু বলার পরেই আমি বললাম যে নিশ্চয়ই আপনি সুলতানপুর মসজিদের মুসল্লি। উনি বললেন হ্যাঁ। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এখন ফ্রি আছেন কিনা। আমি বললাম হ্যাঁ আমি ফ্রি আছি। তো এখানে আসলে আমার এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা সেটা আসলে শুরু। তো উনি বললেন যে রবিবারে আমার বাচ্চা হয়েছে, স্টিল নাও আমি তার কানে আজান দিতে পারিনি। আমার এক ফ্রেন্ড ছিল, ও জিজ্ঞেস করলো কী ব্যাপার আপনি পারেন না। বলে যে না আসলে আমার সেভাবে আর কি প্র্যাকটিস নেই। তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে বাচ্চার কানে আজান একামত যেন দিই। তো আমি অন্যান্য মানে হুজুর হওয়ার কারণে অন্যান্য যে সকল এক্সপিরিয়েন্স সেগুলো অ্যাচিভ করলেও এই এক্সপিরিয়েন্সটা কখনোই অ্যাচিভ করিনি। মানে টিপিক্যাল হুজুররা যে সমস্ত এক্সপিরিয়েন্স বা সে সমস্ত কাজগুলো করে থাকে তার ভিতরে তো এই তাহনিকের ব্যাপারটা বা এই যে আজানে একামত দেওয়ার যে বিষয়টা সেটা তো এটা আমার এক্সপিরিয়েন্সের ঝুলিতে ছিল না। তো পরে আমি তো খুবই উৎসাহের সাথে যাই। তারপরে আমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে গেলাম। সেই 24 রোজায় পেডিয়াট্রিক্স ওয়ার্ড ফাইনাল যে দিয়েছিলাম, তারপরে আর পেডি ওয়ার্ডে যাওয়া হয়নি। তো আজকে আবার গেলাম, যাওয়ার পরে উনি ওনার বাবু আনলেন, আমি আজান দিলাম, একামত দিলাম। আজান একামত দেওয়ার পরে উনি বলছেন যে আমি যেন একটু তাহনিক করে দিই।
কিন্তু এমন অবস্থায় গিয়েছি আসলে আমার কাছে না ছিল মধু, না ছিল খেজুর। আসলে তাহানিক তো মধু অথবা খেজুর জাতীয় জিনিস দিয়ে তারপরে হচ্ছে বাচ্চার মুখে দিতে হয়। তো তারপরেও উনি বললেন যে আপনার লালাটাই দিয়ে দিন। যাই হোক, আসলে আমি এতটা যোগ্য না উনি আমাকে যেরকম মনে করছেন। আমি খুবই সাধারণ একজন পাপী নগণ্য বান্দা। তো উনি আমাকে এরকম মনে করছেন আর কি। তো পরে আমি বাচ্চাটার মুখে লালা দিয়ে দিলাম এবং দোয়া করে শেষমেশ চলে আসলাম। তো এই যে অভিজ্ঞতাটা, এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস ছিল আমার কাছে। এই যে কারো কানে, নবজাতকের কানে আজান একামত, এর পূর্বে আমি কখনোই কোনো নবজাতকের কানে আজান বা একামত দিইনি। সাথে সাথে তাহনিকের যে ব্যাপারটা, তাহনিক আসলে সুন্নাত অনুসারে হয়নি, তো তারপরেও চেষ্টা করা হয়েছে আর কি। একটু খেজুর বা মধু থাকলে একদম পরিপূর্ণ সুন্নার অনুসরণ। তো আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া, অনেক অনেক কৃতজ্ঞতা যে আল্লাহ তালা আমাকে এত বড় একটা এক্সপিরিয়েন্স এর মুখোমুখি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ